একসঙ্গে স্নান করতে নেমেছিল দুই বন্ধু। হাসি আনন্দে ভরা বিকেল মুহূর্তেই পরিণত হয় মৃত্যু মিছিলে। নদীর জলে তলিয়ে যাওয়ার পর প্রায় সারা রাত তল্লাশির শেষে উদ্ধার হলো দুই নাবালকের নিথর দেহ। পুরাতন মালদার এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। নদীর জলে হারিয়ে যাওয়ার পর শেষমেশ মিলল দুই নাবালকের নিথর দেহ। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার সহ গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাট ঘাট এলাকায় সঙ্গীদের সঙ্গে স্নান করতে নেমেছিল অর্পণ সরকার ও দেব হালদার। নদীতে নামার কিছুক্ষণের মধ্যে আচমকা তলিয়ে যায় দুই শিশু। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ পরিণত হয় আতঙ্কে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানো হলেও বৃহস্পতিবার রাতে নিখোঁজ দুই নাবালকের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার ভোররাতে ঘটনাস্থল থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এক নাবালকের দেহ ভাসতে দেখা যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে উদ্ধার হয় আরেকজনের দেহ। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত অর্পণ সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। সে পুরাতন মালদার বাগানপাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি হবে তা ভাবতেই পারেননি পরিবারের সদস্যরা। অন্যদিকে দেব হালদারের বাড়ি পুরাতন মালদাতে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়। তিনি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। দুই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। কালকে তো পুরো সন্ধ্যা ৮টা-৯টা পর্যন্ত তদন্ত করা হলো, কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোর ৩:৩০টার সময় নিজেই জলে ভেসে উঠেছে একজন, আর একজন এই ৫টা নাগাদ একজনকে পাওয়া গেল। দুইজনকেই পাওয়া গেছে, দুইজনকে সদর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। এখন ঘটনাস্থল থেকে মিটার দূরে, মানে কতটা দূরে পাওয়া যাচ্ছে? কত কিলোমিটার পাওয়া গেছে? ১.৫-২ কিলোমিটার দূরে পাওয়া গেছে। আচ্ছা।